Assalamu alaikum. Welcome to today's class. In this class, I will discuss with you second part of preposition. So let's start our today's class. আজকে আমরা প্রিপোজিশনের দ্বিতীয় ক্লাস আলোচনা করতে যাচ্ছি। যারা প্রথম ক্লাস মিস করেছো তাদেরকে বলবো প্রথম ক্লাসটি অবশ্যই তোমরা করে নেবে। প্রথম ক্লাসে আমরা 1 থেকে 5 পর্যন্ত রুলসগুলো নিয়ে আলোচনা করেছি। আমরা আজকের ক্লাসে আরো গুরুত্বপূর্ণ 5টি রুলস নিয়ে আলোচনা করব। প্রথমে যে প্রিপোজিশনটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ওভার। সো ওভার প্রিপোজিশন 4টি অর্থে ব্যবহৃত হয় প্রধানত। প্রথম অর্থে সমগ্র অর্থে, ফর এক্সাম্পল there is a festive mood all over the country। সমগ্র অর্থে ওভার প্রিপোজিশনটি ব্যবহৃত হয়। নেক্সট আরেকটি অর্থ ওভারের, সেটা হচ্ছে অতিরিক্ত বোঝালে। ওভার ইটিং ইজ নট গুড ফর হেলথ। অতিরিক্ত খাবার স্বাস্থ্যের জন্য ভালো না। এখানে ওভার বলতে অতিরিক্ত বোঝানো হয়েছে। নেক্সট আরেকটি ব্যবহার ওভারের, সেটা হচ্ছে উপর দিয়ে অতিক্রম করা অর্থে। কোনো কিছুর উপর দিয়ে অতিক্রম করা অর্থে আমরা ওভার প্রিপোজিশনটি ব্যবহার করে থাকি। ফর এক্সাম্পল দ্য ম্যান জাম্পড ওভার দ্য ওয়াল। লোকটি ওয়ালের উপর দিয়ে জাম্প দিয়েছিল। A breeze was over the canal। এখানে ওভার প্রিপোজিশনটি ব্যবহৃত হয়েছে কারণ একটা ব্রিজ একটা ক্যানেলের এপাশ থেকে ওপাশ এইভাবে উপর দিয়ে অতিক্রম করেছে। নেক্সট আরেকটি রুলস ওভার প্রিপোজিশনের, সেটা হচ্ছে কোনো মাধ্যমে কথা বলা। আমরা ফোনে কথা বলি, তাই না? যেমন মনে করো হি টকড ওভার ফোন। সে ফোনের মাধ্যমে কথা বলছে। সো এরকম কোনো মাধ্যম বোঝাতে কথা বলার ক্ষেত্রে আমরা ওভার প্রিপোজিশনটি ব্যবহার করে থাকি। সো আশা করি তোমরা ওভার প্রিপোজিশনটি নিয়ে যে আলোচনাটুকু হলো সে আলোচনাটুকু বুঝতে পেরেছো। আমরা নেক্সট প্রিপোজিশনে যাচ্ছি, সেটা হচ্ছে অফ। সো বাংলায় র বা এর অর্থে অফ প্রিপোজিশনটি ব্যবহৃত হয়। ফর এক্সাম্পল দিস আর দ্য এলিমেন্টস অফ আওয়ার এনভায়রনমেন্ট। যে এগুলো হচ্ছে আমাদের পরিবেশের উপাদান। সো এখানে দেখো পরিবেশের, সো এখানে এর অর্থে আমরা হচ্ছে অফ প্রিপোজিশনটি ব্যবহার করেছি। নেক্সট উদাহরণ হচ্ছে হি ইজ অ্যাওয়ার অফ দ্য কারেন্ট অ্যাফেয়ার্স অফ দ্য ওয়ার্ল্ড। সে বর্তমান বিশ্বের ঘটনাগুলো নিয়ে সে সচেতন। সো বিশ্বের, এখানে অফ দ্য ওয়ার্ল্ড, সো এখানে এর অর্থে বা র অর্থে আমার অফ প্রিপোজিশনটি ব্যবহৃত হয়েছে। নেক্সট গুরুত্বপূর্ণ আরেকটি উদাহরণ, সেটা হচ্ছে দ্য রিভার বুড়িগঙ্গা ইজ অ্যান এক্সাম্পল অফ আ ডাইং রিভার। দ্য রিভার বুড়িগঙ্গা ইজ অ্যান এক্সাম্পল অফ আ ডাইং রিভার। বুড়িগঙ্গা নদীটি একটি মুমূর্ষ নদীর উদাহরণ। সো এখানে দেখো ডাইং রিভার, মুমূর্ষ নদীর, সো এর অর্থে এখানে অফ প্রিপোজিশনটি ব্যবহৃত হয়েছে। আশা করি তোমরা অফ প্রিপোজিশনটির যে বেসিক ব্যবহার সেই বেসিক ব্যবহারটি বুঝতে পেরেছো। ইউজ অফ ফর। এখন আমরা ফর প্রিপোজিশনটি নিয়ে আলোচনা করব। কারোর জন্য কিছু বোঝাতে ফর প্রিপোজিশনটি ব্যবহার করা হয়। ফর এক্সাম্পল poverty is responsible for his debt. Love for country is necessary. দেশের জন্য ভালোবাসাটা জরুরি। সো এখানে ফর অর্থ জন্য অর্থ প্রকাশ করছে। পক্ষে বোঝাতে উই উইল ফাইট ফর বাংলাদেশ। আমরা বাংলাদেশের পক্ষে লড়ব। সো এখানে পক্ষে বোঝাতে আমরা ফর প্রিপোজিশনটি ব্যবহার করেছি। নেক্সট নাম্বার 3 যে ব্যবহারটি রয়েছে সেটা হচ্ছে বিনিময় বোঝাতে। সো বিনিময় বোঝাতে আমরা ফর প্রিপোজিশনটি ব্যবহার করে থাকি। ফর এক্সাম্পল দিস পেন ইজ ফর 10 টাকা। যে এই কলমটির বিনিময় মূল্য হচ্ছে 10 টাকা। সো এরকম বিনিময় বোঝাতে বা বিনিময় মূল্য বোঝাতেও আমরা ফর প্রিপোজিশনটি ব্যবহার করে থাকি। নেক্সট চতুর্থ যে ব্যবহারটি রয়েছে ফর প্রিপোজিশনটির, সেটা হচ্ছে উদ্দেশ্য বোঝাতে। আমরা উদ্দেশ্য বোঝাতে ফর প্রিপোজিশনটি ব্যবহার করে থাকি। ফর এক্সাম্পল উই স্টার্টেড ফর
চট্টগ্রাম, আমরা চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হয়েছিলাম। সো এখানে উদ্দেশ্য বোঝাতে ফর প্রিপজিশনটি ব্যবহার হয়েছে। আশা করি তোমরা ফর প্রিপজিশনটির যে ব্যবহারগুলো রয়েছে সেগুলো বুঝতে পেরেছো। এখন আমরা অ্যাবাউট প্রিপজিশন নিয়ে কথা বলবো। প্রথমে সম্পর্কে বোঝাতে অ্যাবাউট প্রিপজিশনটি ব্যবহৃত হয়। ফর এক্সাম্পল, ইউ হ্যাভ ওয়ান্টেড টু নো অ্যাবাউট দ্য পিকনিক, যে তুমি পিকনিক সম্পর্কে জানতে চেয়েছো। হি ইজ টেলিং মি অ্যাবাউট হিজ কেরিয়ার, সে আমাকে তার কেরিয়ার সম্পর্কে বলছে। সো এখানে সম্পর্কে অর্থে অ্যাবাউট প্রিপজিশনটি ব্যবহৃত হয়েছে। দ্বিতীয় যে ব্যবহারটি রয়েছে অ্যাবাউট প্রিপজিশনটি, সেটা হচ্ছে প্রায় অর্থে। আমরা প্রায় অর্থে অ্যাবাউট প্রিপজিশনটি ব্যবহার করে থাকি। ফর এক্সাম্পল, ইটস অ্যাবাউট 10 o'clock, যে এখন প্রায় 10টা বাজে। সো এখানে প্রায় অর্থে আমরা অ্যাবাউট প্রিপজিশনটি ব্যবহার করেছি। নেক্সট অ্যাবাউট প্রিপজিশনে যে ব্যবহারটি রয়েছে সেটা হচ্ছে চারিদিকে অর্থে। চারিদিকে অর্থে আমরা অ্যাবাউট প্রিপজিশনটি ব্যবহার করে থাকি। ফর এক্সাম্পল, আই wrapped a piece of cloth about my finger. এই সেন্টেন্সটির অর্থ হচ্ছে যে আমি আমার ফিঙ্গারের চারিপাশে এক টুকরো কাপড় দিয়ে মুড়িয়ে দিয়েছিলাম। সো এখানে চারিদিকে অর্থে অ্যাবাউট প্রিপজিশনটি ব্যবহৃত হয়েছে। আরেকটি উদাহরণ দিচ্ছি চারিদিকে অর্থে। There is a canal about the locality. There is a canal about the locality. যে কোনো একটা জায়গার বা এরিয়ার চারিদিকে একটা ক্যানেল রয়েছে, চারিপাশে ক্যানেল রয়েছে। সো এখানে অ্যাবাউট অর্থে চারিদিক। সো এগুলোই হচ্ছে অ্যাবাউটের মূল ব্যবহার। আশা করি তোমরা অ্যাবাউট প্রিপজিশনটি বুঝতে পেরেছো। আজকের ক্লাসের সর্বশেষ যে প্রিপজিশনটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বিহাইন্ড। প্রথমে বিহাইন্ড প্রিপজিশনের ব্যবহার হচ্ছে পেছনে অর্থে। ফর এক্সাম্পল, দ্য সান ওয়াজ সিটিং বিহাইন্ড দ্য ফরেস্ট। দ্য সান ওয়াজ সিটিং বিহাইন্ড দ্য ফরেস্ট। সো ফরেস্টের পেছনে সানটা, সূর্য ডুবছিল। সো পেছনে অর্থে আমরা বিহাইন্ড প্রিপজিশনটি ব্যবহার করেছি। নেক্সট যে ব্যবহারটি রয়েছে বিহাইন্ড প্রিপজিশনের সেটা হচ্ছে অসাক্ষাতে। দ্যাট মিন্স কারো অ্যাবসেন্টে। She cards him behind the back. সে তাকে কি করলো? কার্স দিল, দ্যাট মিন্স অভিশাপ দিল তার অসাক্ষাতে। সো এখানে অসাক্ষাতে অর্থে আমরা বিহাইন্ড প্রিপজিশনটি ব্যবহার করেছি। নেক্সট বিহাইন্ড প্রিপজিশনের যে ব্যবহারটি রয়েছে সেটা হচ্ছে সমর্থন বোঝাতে। আমরা সমর্থন বোঝাতে বিহাইন্ড প্রিপজিশনটি ব্যবহার করে থাকি। উই আর বিহাইন্ড ইউ, যে আমরা কাউকে হয়তো বললাম যে আমরা তোমাকে সাপোর্ট করি বা সমর্থন করি। সো সাপোর্ট বা সমর্থন অর্থে আমরা বিহাইন্ড প্রিপজিশনটি ব্যবহার করেছি। আজকের আলোচিত সকল প্রিপজিশনগুলো তোমরা সহজভাবে বুঝতে পেরেছো। ইনশাআল্লাহ আমরা নেক্সট ক্লাসে পরবর্তী প্রিপজিশনগুলো নিয়ে আলোচনা করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।